ইসলামকে যারা অবমূল্যায়ন করে, ইসলামী দলকে যারা অবমূল্যায়ন করে, নির্যাতন করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, ইসলামী আন্দোলন কিংবা ইসলামী দলকে তাদের ইসলামী কার্যক্রম পরিচালনা করার জন্য বাধা দেয়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক নিকৃষ্ট জাতি, বান্দা হিসেবে আবির্ভূত হবেন। কেননা যারা এই যুগে যুগে ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে নিভিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কেউ ইসলাম কিংবা ইসলামী আন্দোলনকে বাধা দিয়ে সফল হতে পারেনি, এখনও পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এটি আল্লাহ তাআলার বিধান। সো আমাদের বাংলাদেশে যারা ইসলামী দল বা ইসলামী ঘরানার রাজনীতিবিদ আছেন, যারা রাজনীতি করেন, তাদেরকে অন ইসলামিক দল যারা আছেন, জাতীয়তাবাদী বা অন্যান্য দল, তারা প্রতিনিয়ত ইসলাম বা ইসলামী দল যেন কোনোভাবে ক্ষমতা আসতে না পারে, তাদের কার্যক্রম যেন চালাতে না পারে, সেই জন্য তারা প্রতিনিয়ত তাদেরকে হুমকি ধমকি, তাদের প্রোগ্রামে বাধা, এবং মহিলাদেরকে, নারীদেরকে, আমাদের মা জাতিদেরকেও তারা ছাড় দিচ্ছেন না, তাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করছেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, নয়তোবা তিনি তার ফয়সালা গ্রহণ করুক। যদি এমনটা হতেই থাকে, অচিরেই বাংলাদেশের জমিনে ইসলামের বিরোধী যারা আছেন, তারা একটি শক্ত কঠিন জবাব পাবেন ইসলাম বিজয়ী হওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন। ইসলাম বিদ্বেষীদেরকে হয় হেদায়েত, না হয় তার ফয়সালা কবুল করুন। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত আমরা আছে প্রত্যেককে হেফাজত করুক।